তোমার হাজবেন্ড যতক্ষণ তোমার সাথে আছে তোমার ভয় পাওয়ার খেয়াল করছো? ঠিক না, বাড়ি তো ঠিক না। মানে এই যে দেখো না লেখা আছে বাড়ি বানানোর পর বোধহয় চার পাইছে ঠিক না। এই যে কি সুন্দর করে লিখে রাখছে ঠিক না। ওরে বোকাটা ওখানে দিলে আর ঠিক না। ও ঠিকানা লেখা না, খেয়াল করিনি, একটা এ বাদ করে গেছে। 58 না কত যেন বলছে। তোমার বান্ধবীর বাড়ির নামটা কত কইছিল? এই 5353 5353। কি সোনা, এ সোনা ঢাস তো শেষ করে ফেললাম। হ্যাঁ এই পর্যন্তই বোধ হয় সীমানা নাকি? এরপরে বর্ডার বোধ হয় নাকি? যাবো কোন দিক দিয়ে? তো রাস্তা তো পুরো ব্যাগটা ধরো, এমন ওয়ালটা পাইতে হবে, উপায় নেই। ঢাস ধরে মাথা না না এই কি ঢাস হওয়া শেষ করে ফেললাম। তোমার বান্ধবী বাড়ি খুঁজতে পেয়েছিল যোগ না বুঝছো? যাবো কোথান দিয়ে? হ্যাঁ কি আবার কি ফেরত দেখি? ফেরত যাও ঠিক আছে। ঘুরতে ঘুরতে শেষ করে ফেললাম। তোমার এক বান্ধবী সে কি ঠিকানা দিছে, কত জানে বলছে কি ফ্লাইটের মধ্যে লইয়া গুললে চলবে, মুখে ভাই করতে হবে। বাড়িটার ছবি আছে তোমার কাছে? ক্যামেরা মোবাইল আছে আমার দ্বারা। ও বাপে ক্যামেরাওয়ালা একটা মোবাইল দিতে পারলো না। এদিকে আহো। কথা কথা খালি আপনি আমার আব্বার কথা টানবেন না। বরিশালের সদরেই বাড়ি খুঁজে বাইর করে ফেলি, জাহাজ হওয়ার তো কোনো ব্যাপারই না। আহো হালার পো হালার তাহানোর নমুনে দেখছো কেমনে তাহাইছে? এক তাহানেই তো বমি বমি ভাব করে ফেলবে মনে হচ্ছে। হালার পো হালারে গৌর নদীতে পাইলে ওই পেরে গেছে টাইল দিয়া পিডাইয়া একটা চামড়া শাল তুলে ফেলতাম। ওরে সেনে ভারী কথা যেন বলছে। ওই যে মুখ ডাকিয়ে রাখে কি করেন আপনারা? মানে এগুলো কি বল? এদের বউর দিকে তাহানোর মোরক নাই, এই মাইসের বউর দিকে তাকায়। একদিন কি তার বাড়ির দুইটাই তার বউর দিকে তাকাই আসবে। আর কি 150 টাকা খরচ করে দেয় ঢাকা শহরে আসছি কিসের জন্য? ট্যাক্সের গরম আর গরম, মাইসের নাই শরম। আপনি কোন রাজপুত্র হইছে না? কোন সুইজারল্যান্ড কোন আইছেন যে আপনি এখানে গরম লাগে? তুমি জানো না মই তো এই গৌর নদীর রাজপুত্র। হ্যাঁ জানি আপনি রাজপুত্র নাম। বুঝি এই করতেছো কি? করতেছো কি? সারাদিন পুষ্করির মধ্যে সুবাইয়া পড়েছি, আমরা কি গরম কখনো সহ্য করছি? ফুলের টোকা পড়লেই লাল হয়ে যায়। আপনি তো সুইজারল্যান্ড কোন আইছেন না। আর শোনেন এত বেশি কথা কই লাভ নাই। মুই আইছি মোর বাপের টাহায়, মুই আইছি ঢাসর গরমু, মুই আইছি দোতলা বাসে উঠবো। এ শোনা কথায় কথায় বাপের টাকা পয়সার খোটা দিও না। আমার মতো একটা রাজপুত্র যে তোমার মতো মাইয়ের একটা বিয়ে করছে, দামরা একটা তাল গাছরে বিয়ে করছে, এই আর জন্য তোমার বাপের কিছু টাকা পয়সা ইনভেস্ট করা উচিত। আমার মতো মাইয়ে যে আপনার মতো একটু ব্যাটারে বিয়ে হয়েছে, এত আপনার 7 পুরুষের ভাগ্য আমার মতো মাইয়ে পাইছেন, আপনাকে পুরুষ বংশে দেখছেন। কি এত ভাগ্য? এখন আমার বৈশা বৈশা নাচন কদন করতে হবে সাবানের মতো, তাই না? মাতারি বেশি কথা বললে কিন্তু এই গাছের নিচে খাড়া করে এটা হাসো রাইটকে আমি চলে যাবো, তখন বৈশা বৈশা খয়রাতি করবি। এ বেটা একটু কথা বলি, এই আমারে এইখানে দাঁড়া করে না রেখে আমার ওই বান্ধবী ওই মর্জিনা ওকে বাড়তে থুইয়ে যান, এরপর আপনার স্কুল দিয়ে ডাকবো না। ও শোনা আমরা যাই দোতলাবে একসাথে উঠবো না। বিয়া করছি নাম দীক্ষা সুমি, এই সুমির যে বান্ধবী থাকবে মাতারি নাম মর্জিনা কি ভালো মানুষের নাম? তাই মর্জিনা নামে সবই আছে মাতারি, এতে নাম যদি মৌসুমি টসুমি থাকতো তাহলে মানতে পারতাম। যাও ওই তোমার এই মাতারি বান্ধবীর ফোন করে ওই যে ফোন মাইরে বলো যে তোমার পারলে একটা গাড়ি একখান লইয়ে আইসে তোমার নিয়ে যাওয়ার জন্য, হয়তো একটা ব্যান লইয়ে আসতে পারে। বড় এই আমার নাম যে রতন, আপনি নিজেরে যে সালমান খান মনে করেন কোন অ্যাঙ্গেল কোন? ও বাবা কি মনে করছো রতন? এ কি জাতা নাকি? রতন কি বলতে পারো? রতন হইতেছে যেখানে পাবে ছাই
উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওরে আল্লাহ, কে আল্লাহকে বিয়ে দেছে? গেছে যায় না। এই কি এক ফোন লইয়ে করতে আসো? না আছে ক্যামেরা, না আছে নেটওয়ার্ক। তোমার বাপরে বলো তো, তুমি আমারে ফোন দিয়ে দেবে, এইখানেই ফোন আসবে। ফোন বন্ধ কর। ও থাকবেই তো, দোতলা বাসে ওরা সব লইছে, একটা নেটওয়ার্কই থাকে না। এইখানে ফোন দিলি নেটওয়ার্ক থাকে। কান্দুকে শোনা, কান্দুকে কি হইলো? এই যে তুমি না রাস্তা এখন ঘুরছামি না? ও বাবারে, এই তুমি ছটফট করতেছো কেন? গুলি খাচ্ছো নি? হয়েছে কি? না, গুলি খায় নাই, মরিও নাই। তুমি না অনেক বড় লিডার, বিরাট মাস্তান। হ্যাঁ, তো সন্দেহ আছে নি? আমি তো বিরাট মাস্তানি। আর বাবা কইতেছে পার্টি মাস্তান, আমার টার্গেট। তুমি কি বুঝো না? বাবাকে থাকে বস্তিতে, আর আমি তোমার ফ্ল্যাট বাড়িতে উঠাইছি কেনতে। বিরাট মাস্তান দেখতে উঠাইছি নাকি? আমি তো হচ্ছে লিডার। চুপ, একদম চুপ। তোমার বইয়ের মোবাইল সহ ব্যাগ কেমনে চিন্তাই হয়? তুমি যদি এত বড় লিডার আর এত বড় মাস্তান হও? তোমার ব্যাগ সুদ্ধা মোবাইল চিন্তা হয়ে গেছে গা। কেটাই নিল? আমি কেমনে কমু? কিটা নিছে? আরে আরে, রাগ করো না, রাগ করো না, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমি বুঝছি তোমার মোবাইল কেঠাল হয়েছে। আজকের মেয়েদের তোমার মোবাইল আমি বাইর করে দিতেছি। খারাপ খারাপ, আমি কিছু জানি না। এক্ষুনি আমার নাম্বারে কল দিয়া তোমার লোকজনকে আমার মোবাইল দিয়ে যাইতে। আমার বান্ধবী গ্রাম থেকে আইতাছে, ও আমার মোবাইলে অনেক কল দিতেছে। ঠিক আছে, আমি দেখতেছি। এত উত্তেজিত হইতেছো খেলা, হাত ফেল করে তো মরে যাবা গা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইল তো বন্ধ দেখতাছি। এই যে দোতলা ভাই, বলছিলাম কি, কি করছেন আপনি? আমি দোতলা। হ্যাঁ, একতলা ভাই, সরি। ভাই কি পাগল নাকি? না না, এই তুমি ওদিকে তাকাও, এদিকে তাকাচ্ছ কি শুধু? হ্যাঁ, বলছিলাম কেন বসবো একটু? বসেন। হ্যাঁ বসেন। না বসার কি আছে, সরকারি জায়গায় তুমিও একটু একসাথে বেশি বুঝতে পারো। বাবুরে আন্দাজ পাই নাই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া। কি এক শহরে ইয়ে পড়ছি, বারবার বলছি এসব দরকার নেই। এখন দেখছো ওই তোমার এই যে বান্ধবী কি মর্জিনা, এর মোবাইলে বন্ধ পাইছি। মোবাইল সংযোগ বান্ধবকে এ শোনা, ইয়ান কি হল? মোর মাথায় কিছু আয় না। মোর কথা সারলে গায়ে ইয়ে বর্ষিনের বাড়তে উঠবো, 2-3 দিন থাকবো, ঘুরবো গাড়বো। এরপরে ওই আমার স্বপ্ন যে দোতলা বাস, এইখানে উঠবো। এখন তো দোতলা বাস উঠতে পারবো। এ শোনা, দরকার নেই এই ঢাকা শহরে দোতলা বাসে না উঠতে। চলো গৌর নদীতে গিয়ে আমরা দুতলা ঘরের মধ্যে কি হইয়ে থাকি। আপনারা দোতলা বাসে উঠবেন? এটা কোনো ব্যাপারই না, আমি আছি না। আরে ঢাকা শহরে তো এরকম ইদানিং এই দোতলা বাস আসার পরের সবাই খালি এরকম আসে, যাকে তাকে গ্রাম থেকে। আমি তো সবার ব্যবস্থা করে দিই। আপনার কি পাসপোর্ট আছে? পাসপোর্ট? কি বলেন? পাসপোর্ট কিসের জন্য? আপনারা জানেন না, নতুন নিয়ম আছে তো, এই দোতলা বাসে উঠতে হলে পাসপোর্ট লাগে। ও খোদা, লোকমান্য আছে, সৌদি গেছে। এই যে আমার এক বন্ধু সৌদি আরব যাওয়ার সময় পাসপোর্ট লিয়ে গেছি। আমরা তো সৌদি আরব যাইতে আসি নাই, আমরা ঢাকা শহরে দোতলার বাসে উঠবো। আরে দুই তো ওই সৌদিটাতে যেমন পাসপোর্ট লাগে, এই দোতলা বাসে উঠতে এরকম পাসপোর্ট লাগে। হেইয়া, হ্যালে একটু পাসপোর্ট বানাই দেবেন আমাগো? তো পাসপোর্ট নেই ভাই। আপনারা যদি টাকা পয়সা দেন, আমি পাসপোর্টটা করে দেবো। ভাই টাকা লাগবে টাকার বাসে ও কোথা? চলো। ও বাবা, এখানে আমি 1 সেকেন্ডও থাকতে পারবো না। কি ইয়ে মে ভাই, ওই কি বলতে আসলে খারাপ কথা কইত ভাই বিরাট। বলতে আসলাম কি, ওই গ্রামগনে আইছি তো, 5,000 টাকা হইবে না, ওই 2,000 টাকায় কি আপনি একটু ম্যানেজ করে দিতে? ও, তার মানে আপনারা গরিব মানুষ। অবশ্য আমার ধর্মই আমি গরিবের উপকার করি। ঠিক আছে, 2,000 টাকা দেন, আর বাদ বাকিটা আমি ভরে দিয়ে পাসপোর্ট দুটো করে দিচ্ছি। আমি কোনো সমস্যা নাই। দেন, টাকা পয়সা দেন। আরে আপনার কাছে কি ছবি আছে? ছবি না, ছবি থাকবে কি? ও, তাহলে আমি ছবি করতেছি।
টাকাটা দেন আর দুজন দাঁড়ালে পাসপোর্ট সাইজ দুটো বলছিলাম কি এই আমাদের দুজনের একত্রে একটা পাসপোর্টই করে ফেলা যাবে না? তা যায় না ঠিক আছে, কিন্তু আমি চাইলে করে পারবো, আমি কষ্ট হবে একটু করে দেবো। এই 1000 টাকা ফিস দেবে, 2000 টাকা না বলেন এক পাসপোর্ট না না ওটা আবার ছবি তুলি দুজনের, ওটা আমি তো এই কামই করি, কত লোকের এটা এই নেন, এটা ধরেন আপনি, এটা আপনি খাইয়েন ধরেন। হ্যাঁ আমি ছবিটা তুলি, টাকা তো আছে 2000। হয় 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 না ভাই, মিথ্যে কথা বলি না। এই এটা হাসি মুখে তাকায়, হাসি মুখে ছবি তোলতে আছে ঠিক করে করছে। আরে ছবির ভিতর কথা করতে হয় না ভাই, এটা ছবি। আচ্ছা এই যে দেখেন ভাই আপনি একটু তাড়াতাড়ি এসেন। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এখানে আসবেন। বইয়ে থাকতে থাকতে বিষ করে বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি এটা খান। খাবো না। খান না, অনেকক্ষণ আইসেন, খান। বরিশালের পোলামান কি আখাওয়া জিনিস খায়? আর খাওয়াও ভাই খালাই চাই না, আল্লাহ ঘুমো দেয়। এই এখানে কি রাখছো? এর মধ্যে তো কিছু জিনিস নাই কেন, নাকি সাজায় রাখছো গেলা? কি হইতেছে আমি বুঝবার পারতাছি না, বুঝছো? আচ্ছা তুমি না মাস্তান, হ্যাঁ তুমি মাস্তান তো তুমি সারাক্ষণ নোংরা থাকবা, বড় বড় চুল রাখবা, দাড়ি রাখবা, মাইর সাথে এমনি ভয় পাবো। আরে দেশ ডিজিটাল হয়েছে না, আমাকে মাস্তানিও ডিজিটাল হয়েছে। আগে আমরা কেমনে মাস্তানি করতাম, গলায় চেন পিনতাম, হাতে চেন পিনতাম, কানে দুল পিনতাম, তারপরে কোমরে নান চাক্কু রাখতাম। এখানে কিনি বাদ, এখন মাস্তানি হইতেছে বুদ্ধির খেল, বুঝছো? টেকনিক 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 দিয়ে এখন মাস্তানি করি। তোমাকে টেকনিক আমার বোঝা লাগবে না, যাও যা আমার মোবাইল পয়দা করো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আই খারাপ, আমি তোমার লগে যাবো। তুমি আমার লগে যাবে মানে? এই তুমি তো আমার লগে বাইরে হও না, লজ্জা পাও। মাইসে ভাই তোমার মাস্তানের বউ, হেল লেগে তুমি আমার লগে বাইরে হও না। আর এখন বাইরে হবো মানে তোমার লজ্জা সরম হ্যাঁ টাট্টে কি আলোক না নেই? শোনো, লজ্জা যা পাওয়ার আগে পাইছি, অহনা লজ্জা পাই লাভ নাই, বুঝছো? আজকে তুমি এলাকার সব চোর বাটপাড়ে জানাই দিবা যে আমি তোমার বউ, বুঝছো? চলো। আরে তোমার যাওয়ার কামনা করলাম তো, থাকো তুমি। কইছি না, চলো। ঠিক আছে আহো, আহো দেখো আমার মাস্তানি। আইসো এই হলার পো হারারে খুঁজেই পাইছি। মনে হয় অনেক দূর দামে গেছে, আমাকে কি অনেক কষ্ট করতেছে। আহা এই অসেনা শহরে আইসে এই অসেনা এক মানুষের কাছে টাকা পয়সা দিচ্ছ, আল্লাহ বাবু জানে হ্যাঁ কি টাকা পয়সা লেগে আবার বাইকে দেয় কিনা। এবার করে কথা বললো আমার দরকারে। আরে বাবু কান্নাকাটি কান্নাকাটি করো কিসের জন্য? যা আবার হয়েছে আল্লাহ আল্লাহ করো, নাও। ওরে সোনা, এত কান্নাকাটি করলে চলবে? এই হালার কো হালাতে হালে বাগবে কই? তাকে তন্ন তন্ন করে খুঁজে বাই করবো, নাও। সোনা শেষ জন্য যা আবার হইবে। শোনো ওই হালার পোয়ালা কি করবে? মাইরে একটা ডক্টর খুঁজে ফেলবো। বাড়ির পিছনে যে সাহেলা খালা হের মা ইয়ে মো ঢাহে পড়তেইছিল না। ও মোর খোদা, এ কি তুমি এত মানে পরিবর্তন হয়ে গেছো? তো তুমি কি ঢাহাসর পড়তে আসছো? আমি শুনছি কোন কারেতে পড়ো? ভাইবেন কি কইতাছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি। এ কি ক্লাস বড় হইছি কিন্তু তুমি তো বড়ও নাই, কিসের জন্য? কি যে কর না ভাই, বয়েন বয়েন। তোমরা এইখানে কি করতেছো? কখন আইছো ঢাকায়?
আর জি কি মাতারি কথা কইও না, তোমার এই বোন সে নাকি দোতলা বাসে উঠবে, সেই জন্য তাকে দোতলা বাসে উঠার জন্য এখানে নিয়ে আসছি। এখন এই যে এক লোকের পাসপোর্ট বানাইতে দিচ্ছি, এই পাসপোর্ট লইয়ে আসলেই আমরা দোতলা বাসে উঠতে দেবো না। খাও দোতলা বাসে উঠবে তো পাসপোর্ট লাগে লাগে, যা শহরে নতুন নিয়ম করছে, দোতলা বাসে উঠতে গেলে পাসপোর্ট লাগে, পাসপোর্ট ছাড়া উঠাতে মানে আমরা অনেক বিনীত অনুরোধ করছি বলেই দুইজন রে একসাথে। থামেন থামেন, আরে দোতলা বাসে তো পাসপোর্ট লাগবে, এই কথাটা তোমাকে কইছে কেন? মিছা কথা কইছে মোটা ভাই। মোটা ভাই না মিথ্যে কথা মানে ওই মোটা ভাই তো টাকা নিয়ে গেছে, তার মুই চালাক আছি, 5,000 টাকা চাইছালে, মোর তারে 3,000 টাকা আসলে, মুই বলছি চুপ, মুই বলছি মোর তারে 2,000 টাকা আছে, 1,000 টাকা বাঁচাই দিছি। আরে তোমাকে মোটা ভাইটা কি রে, কোথায়? ওই কি আমরা তো খুঁজেই পাচ্ছি না। তো আরে শোনো থামো, এই মোটা ভাই তোমাকে পাসপোর্টের কথা কইছে, মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা। দোতলা বাসে উঠতে কোনো টাকা পয়সা লাগে না, তোমাকে 2,000 টাকা লয়ে বাইকে গেছে, বুঝছো? আমি অন্য কোনো চলে যাই পরে আমার মন বড় হারাই ফেলবো, এই জন্য এক জায়গায় চলে যেতে কি থামবো কি ছেলে ও গরু নদীর খোলা এমন এক দোতলা বাসে উঠতে কোনো পাসপোর্ট টাসপোর্ট লাগে না, দোতলা বাসে উঠতে 5 টাকা লাগে। 5 টাকা লাগে, 5 টাকা। আরে তোমার দুলাভাই তো রেই থাকে, এটা আমার পকেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো উঠবো, আমি তোমাকে দোতলা বাসে উঠাইতেছি। হালা তো হালা পরে ব্যবস্থা করতেছি। তোর পেটের মধ্যে ফিতা কৃমি গুর 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 করবি তোকে বলে দিলাম। ছটফট করো না, চুপ করে খাওয়া দাও। দেখো না আজকে আমি কি করি, এমন সানটিং দেবো না, আর বাপ দাদার নাম 14 কুস্তির নাম আমি বলে হলাম, আমার তো চিনে নাকি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমরা যার জন্য এই জায়গায় অপেক্ষা করতেছি, তুমি কেমনে শিওর হলে সে আমার মোবাইলটা নিছে? ব্যাককেলের মতন কথা কইও না, তুমি আমার চিনো না। আমি জানি না কোন এলাকায় কেথা মুরগি বানায় কারে, পাশা হইতেছে এই এলাকার দায়িত্বে, হে মুরগি বানায়। তোমার মোবাইল যেই নিয়ে থাকুক না গেলা, পাশারাতে গিয়া পড়বই পড়বো। তাহলে দেখো না করি কি আমি। উস্তাদ আমার তারা উড়ে করে ডাকছেন কেন? কিন্তু কি বে তুই করছস নাকি? কি করলাম? তুই তো আমার ইজ্জত ডুবে হালাইছস, হ্যাঁ? তুই তো আমার মায়েরা হালাইছস, খতম করে হালাইছস। তুই তো আমার বউ মানে তোর ভাবিরে মুরগি বানাইছস। কখন ভাবি আপনি কিছু করেন না, আমি আপনার কখন মুরগি বানালাম? আরে না না, এই লোক সেই জায়গা ছিল না। এই লোক না? না না, এই লোক না। আরে পাশা তাহলে আসছিল কেঠায়? ঘটনা কি আমারে বুঝা ক। উস্তাদ আমার মনে হয় আমাদের এলাকায় নতুন কোনো গ্রুপ ঢুকে গেছে। নতুন গ্রুপ ঢুকে গেছে? তার মানে কি মানে তোর ভাবের মোবাইলকে পাওয়া যাবে না নি? হ্যাঁ পাওয়া যাবে না কেন, পাওয়া যাবে, আমাদের একটু টাইম লাগবে, যেহেতু নতুন গ্রুপ ওরা সার্চ করে বের করাটা একটু টাইম লাগবে, কিন্তু আমরা পাবো। রে আমি তো মার্ডার হয়ে গেছি গা। কয়দিন আগে 80,000 টাকাতে আমার বউরে মোবাইলটা কিনা দিচ্ছি জন্মদিনের উপহার। হ্যাঁ এটা লিয়া গেছে গা। মোবাইলের দাম কি এত টাকা? ওইটার দামে 1 লাখ টাকা, আমার সম্মান করে 80,000 টাকা দিচ্ছে। তুমি কি বুঝবা? যা খুশি তাই হোক, এখন আমার কি হবে মোবাইল না পাইলে? আমার বান্ধবী গ্রামের থেকে আইছে, দোতলা বাসে উঠবে, আমি তো নাম্বার টাম্বার সব হারাই ফেলাইছি, কেমনে খুঁজে পাবো? ভাবি আমার একটা কথা মনে হচ্ছে যে আপনার বান্ধবীরা কি দোতলা বাসে উঠতে আছে? হ্যাঁ। তাহলে তো মনে হয় আপনার বান্ধবীকে আমি মুরগি বানাইছি একটু আগে। হ্যাঁ মানে কি? তুই কি করছস? আমি তো হ্যাঁ বান্ধবীরা কি করছো? না না তারা কোথাও দোতলা বাসে উঠবে, আমি তো চিনি নি এই যে তার বান্ধবী, আমি কি জানি? মানে 4টা রাতে আমার মার্ডার করে হালাইছো। আমার হালের জিনিস তুই তুলে গেছো। আপনি কি আমার আপনার আত্মীয়স্বজন পরিচয় করে রাখছেন না? আসলে কি তুই লইছস নি?
তুই লইছতি না এলয় নাই আমার কথা শুনো, এমনি কথা কয় না তো। তোমাকে যত মাস্তানি আমাকে লগে না, খারাও আজকে আমি তোমাকে মজা দেখাই দিছি। কি মতো লাগছে? ওঠো 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 লাগবে না পেছনে বসবা? না না এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে সামনে কোনো ড্রাইভার নাই